বাংলাদেশি কমিউনিটির প্রাণকেন্দ্র টাওয়ার হ্যামলেটস হওয়ায় কমিউনিটিতে ড্রাগ এবং নাইফ ক্রাইমের ক্ষেত্রে এই এলাকা বেশি আলোচিত হচ্ছে। কিন্তু বাস্তবে ব্রিটেনের নানা প্রান্তে ছড়িয়ে আছে এই সমস্যা। ডিপ্রাইভ, গরিব বা বঞ্চিত পাড়াগুলোতে এবং বিশেষ করে সিসাইড এলাকায় এই সমস্যা প্রকট। ড্রাগ ডিলাররা লাখ লাখ পাউন্ড বানাচ্ছে, কিন্তু আইনি সুবিধার কারণে রাস্তায় রাস্তায় ফ্ল্যাট বিল্ডিংয়ের কোনায় কোনায় ছেড়ে দিয়েছে তরুণ বয়সীদের, যারা হয়তো খারাপ বন্ধুদের পাল্লায় পড়ে বা ডিলার সোর্সদের টার্গেটে পরিণত হচ্ছে অথবা নেশার টানেই যুক্ত হচ্ছে অন্ধকার জগতে। তারপর দেখছে এর মাধ্যমেই স্বল্প বয়সে ৫-৭ হাজার পাউন্ড কামাই করতে পারছে। জীবনের সব ড্রিম যেন পূরণ হতে যাচ্ছে। Legally, there's a safe haven because obviously, they're still within under certain age and they might not get the kind of like punishment that they deserve. They're making a lot of money, especially if they're drug dealing. So this is why we have to provide them an alternative that's honouring, and we also have to invest money into services, into the sports, so that our youngsters are busy. আর সবাই ভাবছেন কেন এই শিশু কিশোর বয়সেই বিপদগামী হচ্ছে তারা। একই কথা সিনিয়র এই সাইকোলজিস্টের, ড্রাগ এডিক্টেডদের সাথে যার কাজের অভিজ্ঞতা 10 বছরের। আসলে আমরা বলে থাকি বায়োসাইকোসোশ্যাল কারণ, অর্থাৎ 3টা দিক থাকতে পারে। শারীরিক কারণ, যেমন শারীরিক কোনো কারণ হইতে পারে তার ব্যথা বেদনা, সে ভাবতে পারে যে ড্রাগ খেলে সে ব্যথাটা চলে যাবে। সোশ্যাল কারণ হচ্ছে তার বন্ধুবান্ধব খাচ্ছে, সে ওইখান থেকে ইনফ্লুয়েন্স বা পিয়ার প্রেশার হচ্ছে, এটা হচ্ছে সোশ্যাল কারণ। তারপর সাইকোলজিক্যাল কারণ, সাইকোলজিক হলো যেমন আপনার হয়তো ডিপ্রেশনে আছে বা স্ট্রেস বা অ্যাংজাইটিতে আছে বা ফ্যামিলিতে ঝগড়াঝাটি, তার মন খুবই খারাপ, সে বের হয়ে চিন্তা করলো যে আমি ড্রাগ খেয়ে ফেলি। টাওয়ার হ্যামলেটসে নাইফ ক্রাইম এবং ড্রাগ ডিলিং সমস্যা বৃদ্ধিতে বাস্তবসম্মত কর্মসূচি দাবি করা হচ্ছে। রমাদান মাসে প্রকাশ্যে আলিমুজ্জামানের উপর ছুরিকাঘাত এবং মৃত্যুর পূর্ব মুহূর্তে উঠে দাঁড়ানোর চেষ্টার দৃশ্যটি এখনও কেউ বলতে পারছেন না। ভাই কামরুজ্জামান জানালেন, মাথায় এবং কোমরে 5টি আঘাতের কারণেই আলম ঘটনাস্থলেই মরণাপন্ন হয়ে যান। অপারেশন করা হয় রাস্তায়, কিন্তু হসপিটাল নিয়ে যাওয়ার পর প্ৰচুর রক্তক্ষরণে তার মৃত্যু ঘটে। ৰাম্বো ষ্টাইল নাইফ দি পুলিচে কৈছে তাৰে ফাওগা মারছে, ফাওগা মাইরা হে দৌড়তে চাইছিল আর গিয়ে খল্লাত আর একটা দিয়ে মারিছে। আর বাদেন ইনি 5-6টা গা মারছে সাইডে দিয়ে, কিডনি আস্তে আস্তে সিঁড়ি গেছে। তো এই ঘটনায় পুলিশ 3 জনকে গ্রেফতার করেছে। নির্বাহী মেয়র জন বিক্স স্বীকার করলেন সামগ্রিক বিষয় নিয়ে আরও পরিকল্পনা দরকার। We do need to work with our community. We need to work with vulnerable people. We need to try and tackle some of the gangs problems. But both the victim and the 2 men who've been charged with his murder are not youths. They are over the age of the youth service. So it's too simple to point to the youth service. It's probably too simple just to point to police cuts as well, although police cuts are a problem. What we need is to have a whole community response to this in which we create a safer borough in Tower Hamlets. ইউথ ক্রাইম নিয়ে অ্যাওয়ারনেস সভার এই আয়োজক বললেন, বহু ইউথ সেন্টার, স্পোর্টস অ্যাক্টিভিটি নানাভাবে তরুণদের সহযোগিতা করছে, তবে এই ক্ষেত্রে আরও ফান্ডিং জরুরি। আমি রিকোয়েস্ট করবো কাউন্সিলরে যাতে আরও ফান্ডিং প্রোভাইড করেন ইউথ ক্লাবরে, অ্যান্ড যাতে তারা সাপোর্ট করেন, সো দে উড গেট অ্যাডুকেট ফান্ডিং, অ্যান্ড যাতে তারা আরও ডিফারেন্ট প্রোগ্রাম হতাম। সোশ্যাল হাউজিংগুলো এক্ষেত্রে আলাদা আলাদাভাবে কিছু বিনিয়োগ করে, কিন্তু সমাধানে দরকার সমন্বিত উদ্যোগ। Our services and resources need to be pumped into those areas to come up with a solution in partnership. And one of the things I'm saying is that the council should urgently look at creating a violence reduction unit, not just the council, but in partnership with the third sector organizations and the community. তাহলে কাউন্সিল বা মেয়র এ নিয়ে বাস্তবে কি করছেন? It's a multifaceted strategy and there's no simple magical answer. We look again at our crime and antisocial behaviour strategy. টাওয়ার হ্যামলেটস লন্ডনের সেরা 10টি অপরাধ সংগঠনের বাড়া হিসেবে চিহ্নিত হয়ে আসছে। নতুন পরিসংখ্যানে 6টি নিম্নমুখী বাড়ার মধ্যেও রয়েছে, যদিও মেয়র এই তথ্যের ব্যাপারে নিশ্চিত নন। I'm not sure your figures are correct, but this is in places a tough city area where there is a lot of people in the daytime. Our population doubles every daytime, and so there is going to be a lot of crime. Violent crime hasn't been growing as fast as in other parts of London. এ নিয়ে চ্যানেলসের সাথে কথা বলেন লন্ডন মেয়র সাদিক খান। নাইফ ক্রাইমের ক্ষেত্রে নিজের সন্তানের কথা উল্লেখ করে প্যারেন্টস হিসেবে নিজেও চিন্তিত বলে জানালেন তিনি। সরকারের পুলিশ কাটের বিকল্প হিসেবে ইউথ ক্রাইম কমানোর ক্ষেত্রে বিভিন্ন উদ্যোগের কথাও বললেন মেয়র। Well, I'm a parent with children who are teenagers. I'm worried about knife crime as well. I'm really angry at the cuts from the government of the last 10 years with fewer police officers than any time since 2003. That's why from City Hall we're invested in a new police with a violent crime task force. Not enough to fill the massive hole left by government. We've got a new violence reduction unit bringing together the police, the councils, the charities, the faith communities, the NHS. But also we've got a Young Londoners Fund giving funding
to youth centres, for young people to have constructive things to do. We need to make sure that we work together. If you know somebody carrying the knife, please report it to the police. They're not making themselves more safe, they're making themselves less safe. We've got to work together to help the police keep our city safe. স্থানীয় কমিউনিটি অ্যাক্টিভিস্টরা এক্ষেত্রে কাউন্সিল, পুলিশ এবং পারিবারিকভাবে সংশ্লিষ্ট সকলের আরও বেশি দায়িত্বশীল ভূমিকা কামনা করেছেন। Well, I'm worried for the youth and the young people that they are out and around and they're not they're at risk. It's just a worry, really. I don't know what they're involved in, but they feel the need to have a knife in their hands to feel safe. এই কমিউনিটি অ্যাক্টিভিস্ট কয়েক বছর যাবৎ তরুণ যুবকদের অল্টারনেটিভ সুবিধা দিচ্ছেন। তিনি একজন সুখ্যাত বক্সিং ট্রেনার। কোনো ফান্ডিং ছাড়াই সংশ্লিষ্ট প্যারেন্টসদের চাঁদায় এটি চলছে। It's so important that our youngsters get the opportunity of the diverse range of different activities and sports they can get involved with. And one of the sports is that they can do martial arts. And martial art is a sport where there's a lot of discipline involved. They can't learn this very quickly, so therefore they kind of come quite regularly to class. So if you can get young people to come and train regularly, they will also be able to burn the energy that they have. And as young people, a lot of our teenagers, they have a lot of energy to burn. এই পিতা মনে করেন এটা হচ্ছে যথার্থ বিকল্প। তার সন্তানও বলল কিভাবে সে ড্রাগের আহ্বানকে না বলতে পেরেছে। Of course, yeah. It keeps them off the street to do bad things. They're here with a good bunch of people, and they get to learn good self-defense, good manners, good techniques. I mean, I think it happens to everyone but that's when here you learn the manners to stay away from that sort of thing. And sometimes they ask you also. Yeah, you are asked, but then that's where here you learn how to say no and deny that. Yeah, so like people doing bad stuff is in like knife crime and all that. I think this martial art can help. And plus, it's a community of brotherhood as well. So us as brothers. So if we see one person, one of our brothers, for example, this young brother, going to drugs or getting into fight, we avoid them. We take them back, or we help them out. সাইকোলজিস্ট ও সাংবাদিক নাজমুল হোসেন তার অভিজ্ঞতা থেকে বললেন, সব ধরনের সার্ভিস বা পুলিশি কড়াকড়িতেই সন্তানকে রক্ষা করা যাবে না। ঘরেই দিতে হবে আনন্দ খুশির পরিবেশ। তার মনের জগতেই সঠিকভাবে ঢুকিয়ে দিতে হবে ড্রাগের চরম ক্ষতির দিকটি। এই বিশ্বাসের যে লেভেল, তার যে ড্রাগ খুবই খারাপ জিনিস, তার জীবনটা যে ধ্বংস করে দিতে পারে, সেটাই ছোটবেলা থেকেই পরিবার থেকে তাকে ভিতরে ঢুকিয়ে দিতে হবে গভীরভাবে। সেই সাথে তার সাথে খুবই ফ্রেন্ডলি রিলেশনশিপ, কমিউনিকেশনটা বিল্ড আপ করতে হবে এবং তার যে প্রাইমারি যে নিডগুলো আছে এগুলা বুঝে তাকে সাপোর্ট দিতে হবে। এবং কোনো কিছু যদি ইরেশনাল ন্যারো নিডও থাকে তাকে বুঝিয়ে বলতে হবে যে এটা ইরেশনাল। আর এই মানসিক যে ভিত্তিটা যদি আমরা তৈরি করে দিতে পারি, তাহলে সে ড্রাগের দিকে যাবে না।